প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বরিশাল সফর করেন তারেক রহমান। কোনো ধরনের তোরণ, ব্যানার বা ফেস্টুন ছাড়াই সম্পূর্ণ ব্যতিক্রমী এক আয়োজনে তাকে বরণ করে নেয় দক্ষিণাঞ্চলের মানুষ। কোনো জনদুর্ভোগ না বাড়িয়ে গৌরনদী থেকে বরিশাল পর্যন্ত দীর্ঘ 40 কিলোমিটার সড়ক জুড়ে তৈরি করা হয় সুশৃঙ্খল মানব প্রাচীর। সড়কের শুভেচ্ছা সংবলিত বিশাল কোনো ত্বরণের জঞ্জাল নেই রাস্তার সৌন্দর্য নষ্ট করা যত্রতত্র প্লাস্টিকের ব্যানার কিংবা ফেস্টুন। দেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক অভিনব ও পরিচ্ছন্ন রূপ দেখল বরিশালবাসী। সোমবার সকালে সড়ক পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন বরিশালে পৌঁছান, তখন চারপাশের চিরচেনা রাজনৈতিক শোডাউনের কোনো দৃশ্যই চোখে পড়েনি। ব্যানার ফেস্টুন দিয়ে রাস্তা ঢেকে দেওয়ার চেয়ে মানুষের ভালোবাসার প্রাচীর ঢের শক্তিশালী, তারই প্রমাণ দিল গৌরনদী থেকে বরিশাল সদর পর্যন্ত দীর্ঘ 40 কিলোমিটার সড়ক। প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা ছিল কোনো ত্বরণ বা ব্যানার তৈরি করে যেন জনগণের চলাচলে বিঘ্ন ঘটানো না হয়। সেই নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করে কোনো ধরনের জনদুর্ভোগ না বাড়িয়ে রাস্তার দুপাশে শৃঙ্খলাবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায় লাখো সাধারণ মানুষ। মানুষের দুর্ভোগ হতো, কষ্ট হতো, ব্যানার ফেস্টুন দিয়ে মানুষকে বিচ্ছিন্ন করে ফেলা হতো। এবারে প্রধানমন্ত্রী আসছেন মানবিক প্রধানমন্ত্রী হিসেবে, জনগণের প্রধানমন্ত্রী হিসেবে। কোনো মানুষকে তিনি কষ্ট দেন নাই, মানুষের মধ্যে উচ্ছ্বাসের কোনো অভাব ছিল না। ভিআইপি সফরের দিনেও মহাসড়কে ছিল না কোনো যানজট। ভোগান্তিতে পড়তে হয়নি সাধারণ যাত্রীদের। বাঁশ আর কাঠের তোরণ দিয়ে রাস্তা সংকুচিত না করায় যানবাহন চলেছে স্বাভাবিক গতিতেই। বরণের এই সাদামাটা সুশৃঙ্খল আয়োজন নজর কেড়েছে সুশীল সমাজ ও সাধারণ মানুষের। প্রধানমন্ত্রী আসলে রাস্তায় কত গেট হইতো, ব্যানার হইতো, কত রাষ্ট্রের অর্থের অপচয় হইতো। তারেক রহমান আসছেন, রাষ্ট্রের এক পয়সা কোনো অপচয় হয় নাই। উন্নয়নের যে ধারাবাহিকতা সারা বাংলাদেশে রয়েছে, এই ধারাবাহিকতা বরিশালও আগামীতে উন্নয়ন হবে। ব্যতিক্রমী এই বরণ শেষে প্রধানমন্ত্রী সরাসরি অংশ নেন গৌরনদীর পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে। একই সঙ্গে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সাথে মতবিনিময় করে প্রান্তিক মানুষের অধিকার নিশ্চিতের প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।